একটা শান্ত গ্রাম ছিল নদীর পাড়ে, নাম তার গোপালপুর। গ্রামের লোকেরা শান্তিপ্রিয়, পরিশ্রমী আর সহজ সরল। কিন্তু এই গ্রামের পাশেই ছিল এক গভীর বনে ঘেরা স্থান, যেখানে মানুষ সাধারণত যেত না। কারণ সেখানে বাস করত এক রহস্যময়ী নারী, লোকমুখে যার নাম ছিল শাকচুন্নী। শাকচুন্নীকে কেউ চোখে দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ড গ্রামে বহুল আলোচিত। বলা হতো, সে রাতে আসে, আর নদী থেকে মাছ চুরি করে নিয়ে যায়। গ্রামের মৎস্যজীবীরা রাতে জাল ফেলে রাখত, সকালে এসে দেখত জাল ফাঁকা, অথচ আশেপাশে মাছ থাকার চিহ্ন মাত্র নেই। একে একে গ্রামের সকল জেলে এমন ঘটনার শিকার হতে লাগলো। রঘু ছিল গ্রামের এক সাহসী যুবক। সে ঠিক করল এই রহস্যের সমাধান করেই ছাড়বে। একদিন রাতে সে গিয়ে নদীর ধারে জাল ফেলল, আর একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। রাত গভীর হতে লাগল। হঠাৎ বাতাস থমকে গেল, কুয়াশা জমে উঠল চারদিকে। হালকা ঢেউয়ের শব্দে রঘুর মন কেঁপে উঠল। হঠাৎ সে দেখল নদীর ধারে সাদা শাড়ি পরা এক নারী, চুল খুলে নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল লাল, আর পা উল্টো দিকে ঘোরা। রঘুর বুঝতে বাকি রইল না, এই সেই শাকচুন্নী। নারীটি জালের কাছে এসে কি যেন মন্ত্র পড়ল, সঙ্গে সঙ্গে মাছগুলো জালের ভেতর থেকেও লাফিয়ে বেরিয়ে নদীতে পড়ে গেল। রঘু ভয়ে জমে গেল, কিন্তু সে সাহস করে একটা বড় ডাল তুলে ছুঁড়ে মারল সেই নারীর দিকে। ডালটা তার গায়ে লাগতেই এক ভয়ানক চিৎকার করে সে মিলিয়ে গেল কুয়াশার মাঝে। সকালে পুরো গ্রাম শুনল রঘুর মুখে ঘটনার বিবরণ। গ্রামের পুরনো পণ্ডিত জানালেন, বহু বছর আগে এক গরিব মেয়েকে মিথ্যা চুরির অভিযোগে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। তার আত্মাই এখন শাকচুন্নী হয়ে ফিরে এসে জেলেদের মাছ নিয়ে প্রতিশোধ নিচ্ছে। গ্রামের সবাই মিলে নদীর ধারে সেই মেয়ের স্মরণে এক পূজার আয়োজন করল। মাটি দিয়ে এক স্মৃতিস্তম্ভ গড়ে তার আত্মার শান্তি কামনা করল। এরপর আর কেউ মাছ চুরির কথা বলেনি। গল্পটা এখনো লোকমুখে ফেরে, আর শিশুরা ভয় পায় রাতে নদীর ধারে যেতে। তবে রঘু ছিল সেই মানুষ, যে সাহস করে এক রহস্যের মুখোমুখি হয়েছিল। শাকচুন্নী যে সত্যিই ছিল, তা প্রমাণ করে দিয়ে।